আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। ভার্ব সম্পর্কে তোমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে। তোমরা অনেকেই মনে করো যে যে সকল ওয়ার্ডের দ্বারা কোনো কাজ বোঝায় সেগুলাই হচ্ছে ভার্ব। অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করা বোঝায় না, কিছু ওয়ার্ডস এর দ্বারা সেগুলাও কি ভার্ব হিসেবে গণ্য হয়। সেগুলোর দ্বারা কি বোঝায়? অবস্থা, পরিচয়, অবস্থান, পরিবর্তন, থাকা, এরকম বিষয় বোঝাতেও যে সকল ওয়ার্ডস ব্যবহৃত হয় সেগুলোও কি হয়? ভার্ব হয়। তাহলে দেখো যে ভার্ব মানে কি শুধুই কাজ বোঝায়? দেখো যে সব সময় ভার্বের দ্বারা কাজ নাও বোঝাতে পারে। স্বাভাবিকভাবে তোমরা যে বিষয়টা মনে রাখবে, যে সকল ওয়ার্ডের দ্বারা কোনো অ্যাকশন বোঝায় সেগুলো তো কি হবে? ভার্ব হবে। অর্থাৎ যে সকল ওয়ার্ডের দ্বারা কোনো কাজ বোঝায় সেগুলো ভার্ব। যেমন দেখো যে গো, গো হচ্ছে যাওয়া, একটা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। দেখো এটা একটা ভার্ব। ইট, ইট মানে কি খাওয়া, এটা অ্যাকশন বোঝাচ্ছে, এগুলো হচ্ছে ভার্ব। এখন কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশন না বুঝিয়ে তোমার কি বোঝায়? দেখো অবস্থা, পরিচয়, অবস্থান, পরিবর্তন এবং থাকা, এগুলা অর্থেও যে বিষয়গুলা বসে সেগুলা কি হিসেবে ব্যবহৃত হয়? ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে যে সকল ওয়ার্ডের দ্বারা কোনো অ্যাকশন বোঝায় সেগুলো তো ভার্ব হবে। এছাড়াও মাঝে মধ্যে দেখো যে কিছু ক্ষেত্রে ভার্ব কাজ ছাড়াও কি কি প্রকাশ করতে পারে? অবস্থা। যেমন দেখো যে হি ইজ স্যাড, তাহলে দেখো তার অবস্থা হচ্ছে প্রকাশ পেয়েছে কিসের দ্বারা? ইজ এর দ্বারা। এই ইজ হচ্ছে একটা ভার্ব। আবার দেখো পরিচয়, যেমন শি ইজ আ ডক্টর, তাহলে দেখো এই ইজ এর দ্বারা কোনো কাজ বোঝায়নি, এখানে তার পরিচয় বহন করেছে। আবার দেখো অবস্থান, দ্য ব্যাগ লাইস অন দ্য ফ্লোর, তাহলে দেখো ব্যাগের অবস্থান এখানে নির্দেশ করেছে কিসের দ্বারা? লাইস এর দ্বারা। আবার দেখো পরিবর্তন, হি বিকেম অ্যাংরি, দেখো এখানে পরিবর্তন বুঝিয়েছে, অবস্থার পরিবর্তন। আবার দেখো থাকা, যেমন দেখো শিলা হ্যাজ আ ক্যাট, তাহলে শিলার একটি কি আছে? একটা হচ্ছে বিড়াল আছে। দেখলে দেখো এখানে থাকা বুঝিয়েছে, এখানে কোনো কাজ বুঝায়নি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে যে সকল ওয়ার্ডের দ্বারা কোনো অ্যাকশন বোঝায়, কাজ বোঝায়, সেগুলো কি হবে? ভার্ব হবে। আর কিছু কিছু ক্ষেত্রে ভার্ব কাজ ছাড়াও কি কি বিষয় প্রকাশ করতে পারে? দেখো অবস্থা, পরিচয়, অবস্থান, পরিবর্তন এবং হচ্ছে কি যে কোনো বিষয়ের অধিকারে থাকা, এরকম বিষয় নির্দেশ করে। তাহলে ভার্ব মানেই কি শুধু কাজ বোঝায় না? সব সময় কাজ বোঝায় না, এই বিষয়টা মাথায় রাখবে যে সব সময় ভার্বের দ্বারা কাজ বোঝায় না। কিছু কিছু ক্ষেত্রে ভার্বের দ্বারা দেখো অবস্থান, পরিচয়, তারপরে দেখো যে অবস্থা, পরিবর্তন এবং কোনো কিছুর অধিকার থাকাও বোঝায়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।